আরিফে জামি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে চৌকাঠের মধ্যে তার দরজার সামনে স্বপ্ন দেখলেন, ঘুম থেকে উঠে ওই জুলাইখা টেনশনে পড়ে গেছে, কি দেখলাম। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, হাসি তামসাও বন্ধ হয়ে গেছে, ঠিক মতো খানা খায় না, ঠিক মতো গোসল করে না, ঠিক মতো কাপড় পরিবর্তন করে না, কারোর সাথে কথা বলে না, কি যেন একটা চিন্তা করে আর শুধু সেই কথাটাই বলে, হায় আমি কি দেখলাম। সারাদিন কোনো খাওয়া নাই, কারোর সাথে কোনো কথাবার্তা নাই। দ্বিতীয় রজনীতে ওই জুলাইখা আবার যখন ঘুমের করে গেছে, অমনি তাকায় দেখে আবার ওই পুরুষটা দরজার সামনে এসে দাঁড়ায় গেছে। সেই দিন কোনো কথা বলে নাই। ওই জুলাইখা যখন দেখলেন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে আবার ওই আগে প্রথম দিনের মতোই সেই টেনশন অবস্থায় টেনশন ফিল করতেছে, হাই রে কি দেখলাম, এত সুন্দর যুবক তো জিন্দেগিতে কোনোদিন চোখে পড়ে নাই, খাওয়া দাওয়া নাই, কারোর সাথে কথাবার্তা নাই, গোসল নাই, টেনশন ফিল করে আর শুধু বলে কি দেখলাম, এত আশ্চর্যজনক জিনিস। এইভাবে তৃতীয় রজনীতে উনি আবার ঘুমের ঘরে যখন গিয়েছে, অমনি তাকায় দেখে তৃতীয় রজনীতে আবার ওই সুন্দর সুদর্শন পুরুষ তার দরজার সামনে দাঁড়ায় আছে। দূরে কোন সুবহানাল্লাহ। 2 দিন কোনো কথা বলে নাই। তৃতীয় নম্বর দিনে ওই জুলাইখা ডাক দিয়ে বলেন, বন্ধু হ্যাঁ খেগো তুমি, এত সুন্দর নুরানি চেহারার দিকে তাকাইলে মন পাগল হয়ে যায়। তুমি প্রত্যেক দিন আমার স্বপ্নে দরজার সামনে এসে হাজির হয়ে যাও, আজকে তোমার ঠিকানাটা আমার কাছে দিয়ে যাও। যেই মাত্র জুলাইখা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে কথা বলেছে, ইউসুফ আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন, জুলাইখা রে, আমি হলাম আজিজে মিসর, মিশরের প্রধান মন্ত্রণালয়ের মধ্যে গেলে আমাকে সেই জায়গার মধ্যে পাওয়া যাবে। এই কথা বলা শেষ, জুলাইখার স্বপ্ন শেষ। ঘুম থেকে উঠে আবার আগের মতো ঠিক মতো মানুষের সাথে কথাবার্তা বলে, খাওয়া দাওয়া করে, গোসল করে, হাসি তামসা সবই ঠিক আছে। মা বাবাও খুশি হয়েছে যে আমার মেয়েটা 2 দিন পর্যন্ত এই টেনশন ফ্রি অবস্থায় ছিল, এখন তো আমার মেয়েটা সুস্থ হয়ে গেছে। যেই মাত্র সুস্থ হয়েছে, অমনি জুলাইখার একজন কাদের ছিল, জুলাইখাকে দেখাশোনা করার জন্য একটা মহিলা রেখে দিয়েছিল তার বাবা। জুলাইখার বাবা ওই তার দেখাশোনার জন্য যে কাদিম রেখেছিল, ওই কাদিমাকে ডাক দিয়ে বলেন, দাসিরে গিয়ে বল আমার জুলাইখাকে, তার মনটা যেহেতু ভালো হয়ে গেছে, পাশের রাষ্ট্রের বাদশার ছেলে বিবাহের প্রস্তাব দিয়েছে। বিবাহের প্রস্তাব যেহেতু দিয়েছে, জুলাইখার মনটা এখন ভালো হয়েছে, বল না ওই বিবাহের মধ্যে সে কি রাজি আছে। ওই সখী গিয়ে যেই মাত্র জুলাইখাকে জিজ্ঞাসা করেছে, ওই জুলাইখা ডাক দেওয়ার, সখী গো, আমি একজন যুবকের সাক্ষাৎ স্বপ্ন যুগে পেয়েছি, আর স্বপ্ন যুগে তাকে জিজ্ঞাসা করেছি, তার ঠিকানা আজিজে মিসর দিয়েছে, মিশরের প্রধান মন্ত্রণালয়ে গেলে তাকে পাওয়া যাবে। সখী গো, আমার বাবাকে গিয়ে বলো আজিজে মিসর ছাড়া দুনিয়ার কোন পুরুষকে আমি জুলাইখা বিবাহ করব না। কারে বিবাহ করব? আজিজে মিসর। আজিজে মিসর ছাড়া জুলাইখা আর কোনো পুরুষকে বিবাহ করব না। বাবা তো বাদশাহ, বাদশার তো একটা মান সম্মান আছে, একটা ওয়েট আছে। তখন তার বাবা বলে, আমার কাছে যদি প্রস্তাব নিয়ে আসে তাহলে তো আচ্ছা আমি কথা বলে দেখতাম, আমি হলাম বাদশাহ, মিশরের আজিজে মিসর। আজিজে মিসর যাকে ধনভাণ্ডারের মালিক বলা হয়, যেমন আবুল মাল, বুঝছেন তো, অর্থমন্ত্রী,
আবুল মাল অর্থ কি? অর্থমন্ত্রী। আপনারা মনে করেন যে আব্দুল মুহিত সাহেবের নাম কইছি। আবুল মাল অর্থ হলো অর্থমন্ত্রী। আজিজে মিসর মানে মিশরের অর্থমন্ত্রী। আবার ওনার আরেকটা পদ ছিল ওই মিশরের প্রধানমন্ত্রী। তাহলে কয়টা পদ? জোরে কথা বলেন, কয়টা পদ? একটা হলো অর্থমন্ত্রী, আবার প্রধানমন্ত্রী, দুইটা পদ। তো উনি বলে আমি হলাম এক দেশের বাদশাহ, আমি প্রধানমন্ত্রীর কাছে, মিশরের প্রধানমন্ত্রীর কাছে যাইয়ে প্রস্তাব নিয়ে যাবো, এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা আমার সম্মানে আঘাত হানে। এখন সে যদি প্রস্তাব নিয়ে আসে তাহলে আমি একটা বিবেচনা করে দেখতাম। জুলাইকা বলে যদি আজিজে মিসরের কাছে আমার বিবাহ না হয় তাহলে আমার বাঁচানো কষ্টকর হয়ে যাবে। স্ট্রেট কাট কথা বলে দিছে যে আমি যদি আজিজে মিসরে না পাই তাহলে আমার কেউ আর বাঁচাই রাখতে পারবে না। এই কথা যখন বলেছে, বাবার একমাত্র মেয়ে, আর কোনো সন্তান আদি নাই, ধন সম্পদ, দেশের রাজ্য, এগুলো কে দেখাশোনা করবে, কে গ্রহণ করবে? একটাই মেয়ে। মেয়ে যেহেতু চেয়েছে, এখন তো মেয়ের স্বপ্নটা তো পূরণ করা দরকার। এই জন্যে জুলাইকা তার পিতা আজিজে মিসরের কাছে যায়, যাইয়া সেখানে কথা বললেন না, কথা বুঝতেছেন তো? আজিজে মিসরের কাছে যাইয়া ওনাকে বলতেছে যে আপনি কি বিবাহিত না অবিবাহিত? কারা জিজ্ঞাসা করছে? আর কথা বুঝেন না? আজিজে মিসরে জুলাইকার বাবা এখন আজিজে মিসরে ডাক দেখো, আমি সারা জীবন ওই অবিবাহিত। সারা জীবন কি অবিবাহিত, মানে বিবাহ করার ইচ্ছা তার নাই। ইচ্ছা নাই মানে বিবাহ করার শক্তি তার নাই, বুঝছেন তো? মানে হিডা নাই আর বাঙ্গে এমন লাগলো। সে বলে আমি সারা জীবনের জন্য অবিবাহিত, বিবাহ করার আমার ইচ্ছা নাই। এখন সে তো আর বাঙ্গিয়ে বলতে পারে না যে আমি না মর্দামি শক্তি আমার নাই। বললে তো তার একটা প্রেস্টিজ আছে না, তার তো একটা সম্মান আছে। প্রধানমন্ত্রী আবার অর্থমন্ত্রী, মানুষে যদি জানে তাহলে তো মান সম্মান দুলিশা। তখন একটা কৌশল অবলম্বন করলো। আজিজে মিসর বলে আচ্ছা ঠিক আছে, আমি বিবাহ করব, যদি আপনার মেয়েকে বউ সাজাইয়া আমার কাছে নিয়ে আসেন, আর আমি দেখে যদি আপনার মেয়েকে পছন্দ হয়, ভালো লাগে, তাইলে আমি বিবাহ করব। আর যদি ভালো না লাগে ফিরত দিতাম পারি। এটা কি বিবাহের কথা না ফিরাই দেওয়ার কথা? কোনো বাবা তার মেয়েকে সাজাইয়া, সাধারণ কোনো বাবা তার মেয়েকে সাজাইয়া এক ছেলের বাড়িতে নিয়ে যাবে, কন্যা সাজাইয়া নিয়ে যাবে, পছন্দ হইলে বিবাহ দিবে, না হলে ফিরে আনবে। কোন সাধারণ কোন বাবা কি কাজ করবে? কথা বলেন না কেন? উনি চলে আসছে, আইসা জুলাইকাকে বলে না, এটা সম্ভব না, হইতো না। কারণ কি? সে প্রস্তাব দিয়েছে মেয়েকে সাজাইয়া তার কাছে নিয়ে যেতে হবে, তার যদি পছন্দ হয় তাহলে বিবাহ করবে, আর যদি পছন্দ না হয় ফিরত দিতে পারে। তো এইরকম আমি করতে পারবো না, আমার তো একটা মান সম্মান আছে। যদি সে বিবাহ না করে তাহলে আমি এই মেয়েকে নিয়ে কোথায় যাই? আমি তো একটা বাদশাহ, আর সে তো বাদশার মেয়ে, আমি কই যাব? যে জিনিসটার দাম বেশি, এই জিনিসটা যদি হালকা যদি বিতর্কিত হয় তাহলে এটা অনেক বড়, হালকা যদি পিছলা খায় তাহলে এটা চতুর্দিক দিয়ে ভাইরাল হয়ে যায়। যেমন পান্তাবাদ পচলে এত দুর্গন্ধ ছড়ায় না, বিরিয়ানি পচলে যত দুর্গন্ধ ছড়ায়। পান্তাবাদ থেকে বিরিয়ানি মনে কম দাম, কথা বলেন না কেন? বেশি দামি, যেটা বেশি দামি সেটা পচলে তত দুর্গন্ধ হয় বেশি। মেয়ে তো রাজার বাদশার মেয়ে যদি এরকম অসম্মানিত হয় তা সারা দেশই তো বাইরে হয়ে যাবে। বাবা বলতেছে না আমি পারবো না। মেয়ে বলে আপনার যাওয়ার দরকার নাই, আমারে অনুমতি দেন, আমি যাই। কোন মেয়ে তো নাসুর বান্দা, যাবেই, না গেলে তাকে বাঁচানো সম্ভব না। বাবা তাকে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। সাথে যে ওই দাসী ছিল সখী সঙ্গী যে খাদেম, ওই খাদেমাকে নিয়ে রওনা হলেন, মিশরে গেলেন। মিশরে গিয়ে তাকাইয়া দেখে প্রধানমন্ত্রীর বাসভবনে আজিজে মিসর দাঁড়াইয়া আছে। মুসলমান ভাইয়েরা আমার,
আরিফে জামি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, জুলাইকার সখী তার কাঁধে ডাক দিয়ে বলেন, জুলাইকা রে তাকায় দেখ, আজ যে মিছিলকে দেখা যায়। জুলাইকা ডাক দিয়ে বলেন, আজ যে মিছিলের যে পোশাক আমি স্বপ্নে দেখেছি, পোশাকের সাথে আজ যে মিছিলের পোশাক মিল খায়, কিন্তু চেহারার সাথে যে স্বপ্নে দেখা বন্ধুর চেহারার কোনো মিল নাই। মিল খাইব কেমনে? ইউসুফ আলাইহিস সালাম কই? কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে, আর স্বপ্নে দেখছে মিশর, আর উনি দেখছেন যুবক অবস্থায়, যৌবন কালে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো এখনো যৌবন কালে পৌঁছায় নাই, এখনো যৌবন কালে পৌঁছায় নাই, কুয়ার মধ্যে আছে। এখন বলে না এই পুরুষ না। এখন তার সখী তারে পরামর্শ দেয়, জুলাইকা তুমি যখন দেখেছো যে আজিজে মিসির যে বলেছে, স্বপ্নে যেহেতু আজিজে মিসিরের পরিচয় দিয়েছে, তোমার বন্ধুকে যদি পাইতে হয় তো ধৈর্য ধারণ করে তুমি এখানেই থাকো। এখানে যদি থাকো কোনো একদিন তোমার বন্ধুর দেখা পাওয়া যাইতে পারে। কথাটা গ্রহণযোগ্য? উনি গ্রহণ করলেন। এখন কথাবার্তা চলতেছে। আজিজে মিসির উনি তো না মর্দামি শক্তি নাই, কিন্তু জুলাইকা এত সুন্দর, এত সুন্দরী মহিলা, বিশ্বের মধ্যে তদানীন্তন সবার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা। আজিজে মিসির মনে মনে চিন্তা করছিল বিবাহ করতাম না, এত সুন্দর মহিলা, তার হাতে শরবত খাইলেও লাভ আছে। এখন সিদ্ধান্ত পাল্টাই দিছে, না এখন বিবাহ করব। এখন জুলাইকা শর্ত দেয়। জুলাইকা কি দেয়? শর্ত দেয়, ঠিক আছে আমাকে বিবাহ করলে শর্ত আছে একটা। কি শর্ত? আপনার বাড়ি গাড়ি দালান কোঠা যা আছে সব ঠিক থাকবে, অর্থ সম্পদ সব ঠিক থাকবে, কিন্তু আমাকে বিবাহ করলে বিছানা থাকবে পৃথক। বিছানা কি? জোরে কথা বলেন, বিছানা কি? আলাদা থাকবে। যেই মাত্র এই কথা বলেছে, আজিজে মিসির ডাক দেয়া কয়, আমিও হিডুই চাই। সে কি? সে তো হিডুই চাইব, কারণ তার তো আসল জিনিসই নাই। আসল জিনিস কেন নাই? তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ঘটনা তো আল্লাহ গড়াইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের স্ত্রীদেরকে ইনটেক্ট রাখছেন, সেকেন্ড হ্যান্ড বানায় নাই। এই জন্য জুলাইকাকেও সেকেন্ড হ্যান্ড বানাইবেন না, এই জন্য ইনটেক অবস্থায় রাখবেন। এই জন্য আজিজে মিসিরকে আল্লাহ রাব্বুল আলামিন নামর্দ বানাই দিয়েছে, সারা জীবনের জন্য অবিবাহিত। সে বিবাহ করলেও তার চাহিদা পূরণ করতে পারবে। প্রস্তাব গ্রান্টেড করল, বিবাহ করবে ঠিক আছে, সব ঠিক থাকবে, কিন্তু রুম থাকবে কি আলাদা পৃথক। এখন জুলাইকার বিবাহ হয়ে গেল। জুলাইকার তো টেনশন, বিবাহ তো ইবাদাতে করছেন, চিন্তা তো হইছে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়া, ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তার মন তো মানে না, মন তো এদিক সেদিক ঘুরে। তার যে খাদেমা ছিল, ওই তার খাদেমাকে নিয়ে প্রত্যেক দিন মিশরের অলিতে গলিতে চক্কর লাগায়। সেই সময় তো পর্দার বিধান ছিল না, চক্কর লাগায় দেখে স্বপ্নে দেখা বন্ধুর সাক্ষাৎ তিনি পায়। এইদিকে ইউসুফ আলাইহিস সালামের 3 দিন হয়ে গেছে। 3 দিন পরে শাম দেশ থেকে, সিরিয়া থেকে একটা কাফেলা যারা বাণিজ্য করতে গিয়েছিল, সেই সময় তদানীন্তন সময়ের মধ্যে সিরিয়া হলো বাণিজ্যের আসল জায়গা। যেমন আমরা কথা বললেন না, যেমন আমরা ঢাকাতে যাই বাণিজ্য জিনিসপত্র কেনার জন্য, জিনিসপত্র কিনে আইনা বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে এই জিনিসগুলো সেল দেয়। ঠিক তেমনি ভাবে তদানীন্তন সময়ে সিরিয়া ছিল বাণিজ্যের একটা কারখানা, সেখান থেকে মানুষ ব্যবসার মালগুলা কিনে প্রতিটা অঞ্চলে, প্রতিটা দেশে দেশে যাইয়া ব্যবসা বাণিজ্য করত। তো ওই ব্যবসার কাফেলার মধ্যে যে সর্দার ছিল, ওই সর্দারের নাম হলো মালিক ইবনে জাদ। সর্দারের নাম কি? জোরে কথা বলেন। মালিক ইবনে জাদ। উনি যখন কাফেলা নিয়ে ফিরতেছেন, ওনার সঙ্গীদেরকে বলে, আমি একটা রাস্তা চিনি, যেই রাস্তাটা অন্য কেউ চিনে না। এই রাস্তাটা দিয়ে যদি আমি যাই, তাহলে অতি সহজে
আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবো। আবার ওই রাস্তা ধরে গেলে রাস্তার মধ্যে কুয়া আছে, সেখানে থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পানি সেখান থেকে গ্রহণ করতে পারবো, আমাদের রান্নাবান্নার কাজে পানি ব্যবহৃত করতে পারবো। তো উনি যখন ওই রাস্তা ধরে হাঁটতেছেন, আর ওই রাস্তার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন ওই কুয়াটা অবস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে ওই রাস্তা দিয়ে কেউ যায় না। যখন মালিক ইবনে জার ওই রাস্তা দিয়ে আসলেন, কুয়া দেখলেন, ওই কুয়ার পারে তাবু গাড়লেন। তাবু গেড়ে ওই কুয়ার ভিতর থেকে পানি তুলতে যাবেন। ওই মালিক ইবনে জার ডাক দিয়ে বলেন, হে সঙ্গী সাথীরা, তোমরা এই কুয়া থেকে পানি তুলতে পারবে না, আমার শক্তি বেশি, আমার বডিও ভালো, আর আমি পুরাতন, এই দিক দিয়ে সবসময় আসা যাওয়া করেছি, এই কুয়া থেকে পানি তুলতে অনেক কষ্ট লাগে, তো আমি পানি তুলি, তোমরা আমার সাথে থাকো। মুসলমান ভাইয়েরা আমার, কুরআন কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে মালিক ইবনে জার উনি যখন তার বালতিটা ওই কুয়ার মধ্যে ফেলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 20 নম্বর আয়াতের মধ্যে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাইয়্যারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দাল্লাহ ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসরুহু বিদাআহ ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই মালিক ইবনে জার যখন বালতিরা কুয়ার মধ্যে ফেলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করে ডাক দিয়ে বলে, ইউসুফ রে, তাকায় দেখো, উপর থেকে একটা কুয়া আসছে, একটা বালতি কুয়ার ভিতরে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ইউসুফকে জানায় দেন, এ ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন যে বালতিটা কুয়ার ভিতরে আসবে, ওই বালতির মধ্যে পানি না ঢুকাইয়া তুমি ইউসুফ ওই বালতির মধ্যে ঢুকে যাবে। নির্দেশ কার? জোরে কথা বলে, নির্দেশ কার? বালতি ঢুকার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম বালতির উপরে উঠে বললেন। মুসলমান ভাইরা আমার, মালিক ইবনে জার বালতিরা যখন টান দিলেন, অমনি তাকায় দেখেন যেই মাত্র বালতির উপরের দিকে উঠে, যত উপরের দিকে উঠে তত কুয়াটা আলোকিত হয়। যেই মাত্র বালতিরে কুয়ার পারে চলে আসলো, কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ওই মালিক ইবনে জার ডাক দিয়ে বলেন, ইয়া বুশরা হাযা গুলাম, ও আমার সঙ্গীর সাথীরা শুনো রে, তাকে দেখো, কুয়ার ভিতরে আমি বালতি ফেলেছিলাম পানি পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ওই কুয়ার ভিতর থেকে পানি আসে নাই। ইয়া বুশরা হাযা গুলাম, এত সুন্দর একটা যুবক বালতির ভিতরে উঠে চলে এসেছে। এ সঙ্গীর সাথীরা তাকায় দেখো, এত সুন্দর সুদর্শন যুবক, এত সুন্দর সুদর্শন ব্যক্তির জিন্দেগিতে আর কোনদিন দেখি নাই। সঙ্গীর সাথীরা আসো আসো, দেখে যাও, ওই ছেলেটাকে আমাদের সাথে নিয়ে যাও, আমাদের সাথে যদি নিয়ে যাইতে পারি, মিশরের বাজারের মধ্যে যদি উঠাইতে পারি, তাহলে অধিক দামে ওই বালকটাকে বিক্রি করা যাবে। কারণ এত সুন্দর যুবক তো, এত সুন্দর ছেলে তো জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, এটা যদি গোলাম হয় তাহলে বেশি দাম পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা নাই ইঙ্গিত দিয়ে বোঝান, আর আরফে জামি ওনার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওই মালিক ইবনে জার সন্তানটাকে, ছেলেটাকে লুকিয়ে ফেললো। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেই মাত্র ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠানো হলো, তার চেহারার একটা ফুকা এমন ভাবে ঝলক মেরেছে, ওই ঝলকের আলোটা ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের চোখের মধ্যে গিয়ে লেগেছে। সৌন্দর্যের ফুকা যখন লাগলো,
তখন এক ভাই আরেক ভাইকে ডাক দেয়, এই তোরা কোথায় আছো, কই কোথায়, তাড়াতাড়ি আয়। কি মনে হয় ইউসুফকে কুয়া থেকে কেউ উঠাইছে। কিভাবে বুঝলেন? আরে ইউসুফের চেহারা যে সৌন্দর্য, এরকম একটা ফোকাস পাইছে। দৌড় দিছে সবাই, দৌড় যায় এদিকে কুয়ার মধ্যে। আরে ইউসুফ তো নাই, ইউসুফ কই? এবার ইউসুফকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তারা তো খুব লাঠিয়াল বাহিনী, যে বেড়াইতে বাঘ ধরে লায়, কি বাহিনী মনে করেন। তারা যখন খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে তা বুঝতে পারলো মালিক ইবনে জার ওই সন্তানটাকে লুকাইছে। তখন হুমকি দমকি দিল, এটা আমাদের গোলাম, আমার কুয়ার মধ্যে রাখছি, আপনি উঠাইলেন কেন? তো মালিক ইবনে জার জিজ্ঞাসা করে, গোলাম রে কি মানে কুয়ার ভিতরে ঢুকাই? তো এই জন্যই ঢুকাইছি, সে এমন গোলাম যে মালিকের কাছ থেকে পলায়ন করে, সে বাইকে জায়গা, এই জন্য তাকে শাস্তি স্বরূপ এই কুয়ার ভিতরে ঢুকাই রাখছে। তখন মালিক ইবনে জার বলে, আচ্ছা ঠিক আছে, আপনাদের সন্তান, আপনাদের গোলাম আপনি নিয়ে যান। আসলে কি নেওয়ার জন্য কুয়া ফলাইছিল, তাদেরকে তো হুমকি দিছে। এখন ওই 10 ভাইয়েরা বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু কুয়া থেকে তুলছেন অনেক কষ্ট করে, আপনারা নিয়ে যান, আপনাদের কাছে বিক্রি করে দিবেন। এখন মালিক ইবনে জার ডাক দিয়ে কয়, আমাদেরকে দেখছেন কই থেকে আইছি, কই থেকে আইছেন? আমরা তো সালাম থেকে আইছি, সালাম থেকে। সালাম থেকে যে ব্যক্তি পকেটে যত টাকা পয়সা আছে সব শেষ হয়ে যায়, আমরা সালাম থেকে আইছি। এত সুন্দর যুবক, এত সুন্দর পুরুষ, এই ছেলেটাকে কেনার মতো টাকা আমাদের কাছে নাই, আমরা কিনতে পারবো না। তারা তো আসলে কোনো মতে ইউসুফ আলাইহিস সালামকে এখান থেকে সরাইবে, তারা বলে পকেটে যা আছে তাই দেন, তারপরেও কি নিয়ে যান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওই কথাটাই উল্লেখ করেন, وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করলো। কত টাকা দিয়ে? তারা পকেটে তো টাকা নাই, কারো কাছে 5 টাকা, কারো কাছে 2 টাকা, কারো কাছে 3 টাকা, এইভাবে খুঁজতে খুঁজতে সবার পকেট থেকে বের করলো। বের করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারাহিবা মাদুদা, 40 টাকার নিচে 20 টাকার উপরে, 40 টাকার নিচে 20 টাকার কি উপরে, এই টাকা দিয়া খরিদ করছে। তাদের উদ্দেশ্য তো টাকা পাওয়া না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, এত সস্তা বিক্রি করে দিলে কেন? তাদের উদ্দেশ্য তো টাকা পাওয়া না, তাদের উদ্দেশ্য হলো বাবার কাছ থেকে ইউসুফকে যেন দূরে সরানো হয়। আর ইউসুফ আলাইহিস সালাম সেই সময় তো বলতে পারতেন, আমি গোলাম না, আমি তো আমার ওই 10 ভাইয়ের আরেক ভাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানাই দিয়েছেন, ইউসুফ মুখ বন্ধ রাখো, কথা বলবো না, সামনে তোমার জন্য অনেক ভালো জিনিস রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের জবানটা বন্ধ করে দিয়েছেন, কথা বলতে অনুমতি দেন নাই। তো 20 টাকার উপরে 40 টাকার নিচে এই অল্প টাকা দিয়ে কিনে ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে যায়, মিশর যখন প্রবেশ করলো, রাস্তা দিয়ে যখন যায়, উনার সোয়ারির মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার পথে, মিশর যাওয়ার পথে ওনার মার কবর পড়লো। মার কবর যেই মাত্র পড়লো, মার কবরের সামনে দাঁড়ায় একটু কান্নাকাটি করলো, একটু পিছে পড়ে গেছে। মালিক ইবনে জার তাকায় দেখে ইউসুফ তো পিছনে পড়ছে। পিছনে যখন পড়ছে, এটা দমক দিছে, এই পিছনে কেন? আবার এই জিনিসটা চিন্তা করলো, ইউসুফের ভাইয়েরা যে বললো যে সে পলাতক, আসলেই পলাতক, না হলে পিছনে দাঁড়াই দিছে কেন? যখন মিশর ঢুকলো, মানুষের তাকায় দেখে মালিক ইবনে জারের সোয়ারির মধ্যে এত সুন্দর একটা লোক, এত সুন্দর যুবক জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এখন মানুষ তো পিছনে পিছনে লাইন করছে, কোনো মতে নিয়ে মালিক ইবনে জার ইউসুফ আলাইহিস সালামকে একটা কক্ষের ভিতরে ঢুকাইছে। মানুষের ভিড় চতুর্দিক দিয়ে, মানুষ ভাঙ্গে পড়ছে এই একটা নজর দেখার জন্য। তখন মালিক ইবনে জার বলতেছে, একবার যদি দেখা হয় তাহলে 1 দিরহাম। মানুষ 1 দিরহাম দিয়ে দেখে, আবার করছে না, একবার দেখলে 5 দিরহাম, 5 দিরহাম দিয়ে দেখে। এইভাবে করতে করতে একটা নজর দেখার জন্য মানুষের লক্ষ লক্ষ দিরহাম দেয়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে একটা নজর দেখবেই। তো আমাদের সময় শেষ,
আমাদের তাফসীর এখান পর্যন্ত স্থগিত। আগামী শুক্রবার থেকে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে তুলবে, সেখানে বিক্রি হবে, কত দামে বিক্রি হবে, কিভাবে বিক্রি হবে, কে খরিদ করবে, কোন জায়গায় নিবে, কি দিয়ে নিবে, এগুলো আলোচনা হবে। এতক্ষণ যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।